লীলার ছোট্ট পৃথিবীতে একটা শূন্যতা ছিল। এক দুপুরবেলা সে বনের কিনারায় দাঁড়িয়েছিল, যেখানে রহস্যের হাতছানি। অন্যান্য শিশুরা যখন খেলার মাঠে ব্যস্ত, লীলার মন তখন ওই মায়াবী বনের গভীরে। এক অজানা টান তাকে ভেতরের দিকে টানছিল। আস্তে আস্তে সে বনের কিনারায় পা রাখল। যেই না সে প্রথম পদক্ষেপ নিল, চারপাশের বাতাস বদলে গেল। এক ঝলমলে আলো ঘিরে ধরল তাকে। গাছের পাতাগুলো যেন ফিস করে কথা বলছে, আর মাটি থেকে ছোট ছোট ফুল ঝলমল করে উঠল। একটা ছোট্ট উজ্জ্বল ফুল লীলাকে ডাকল। ফুলের নরম পাপড়িগুলো দুলিয়ে বলল, হ্যালো লীলা, ওয়েলকাম টু দ্য হুইসপারিং উডস। লীলা অবাক হয়ে শুনল। লীলা হেসে বলল, আমি তোমায় চিনতাম না, এটা কি কোনো স্বপ্ন? ফুলটা হেসে বলল, নো, ইটস রিয়েল, ফলো দ্য লাইট। না, এটা সত্যি, আলো অনুসরণ করো। ফুলের দেখানো পথ ধরে লীলা এগিয়ে চলল। পথে একটা ছোট্ট কাঠ বিড়ালি তার দিকে মিষ্টি করে তাকিয়ে বলল, লস্ট লিটল ফ্রেন্ড? হারিয়ে গেছ ছোট্ট বন্ধু? লীলা মাথা নাড়ল। কাঠবিড়ালিটি বলল, দ্য ফরেস্ট নোজ ইয়োর হার্ট, ট্রাস্ট ইয়োর ফিলিংস। বন তোমার মন জানে, তোমার অনুভূতির উপর বিশ্বাস রাখো। কাঠবিড়ালির কথা শুনে লীলা বনের আরও গভীরে প্রবেশ করল। দেখতে পেল এক ঝলমলে ঝর্ণা, যার জল তারার মতো জ্বলছিল। ঝর্ণার পাশে ছিল এক বিশাল প্রাচীন গাছ, যার ডালপালা আকাশ ছুঁয়েছিল। গাছটি এক রহস্যময় আলোয় ঝলমল করছিল। গাছের গোড়ায় পৌঁছাতেই গাছ থেকে একটি শান্ত মৃদু কণ্ঠস্বর ভেসে এল, ইউ আর ওয়েলকাম লীলা, দিস ম্যাজিক ইজ পার্ট অফ ইউ। তোমাকে স্বাগতম লীলা, এই জাদু তোমারই অংশ। লীলা বুঝতে পারল এই বন তার নিজেরই মনের এক প্রতিচ্ছবি। তার ভিতরেও এইরকমই এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। গাছটি তাকে একটি ছোট্ট উজ্জ্বল বীজ উপহার দিল। Keep this. It's a piece of our magic. Never forget your wonder. এটা রাখো, এটা আমাদের জাদুর একটি অংশ। তোমার বিস্ময় কখনো ভুলো না। মন ভরে লীলা বাড়ি ফেরার পথ ধরল। বন তাকে আলতো করে বিদায় জানাল, যেন প্রতিটি পাতা তার জন্য শুভকামনা করছে। বাড়ির পথে বেরোতেই সে দেখল পৃথিবীটা আর আগের মতো নেই। প্রতিটি জিনিস আরও উজ্জ্বল, আরও জীবন্ত মনে হচ্ছে। লীলা বুঝল, সত্যিকারের জাদু বাইরে নয়, নিজের ভেতরেই থাকে। শুধু দেখতে, জানতে হয়। সে তার হাতের বীজের দিকে তাকাল। বীজটি হালকাভাবে ঝলমল করছিল, যেন লীলার হৃদয়ের নতুন আশা। আর সেই দিন থেকে লীলার পৃথিবীটা আরও অনেক বেশি মায়াবী হয়ে উঠল। সে জানত, যে কোনো সময় সে তার নিজের ভেতরের জাদুটা অনুভব করতে পারবে।